এই আবার একটু খাড়া ডাল পেয়েছি, তাই আমি আমার ভিডিও অন করলাম। তো স্মৃতি রক্ষার্থে এই ভ্রমণকে সার্থক করার জন্য ভিডিও আবার চালু করলাম। কিছু ভক্তরা উঠতেছে উপরের দিকে। না, নেট এখানে নেট পাবে না। তো এখন সময় কটা বাজে? 8:30 মনে হয় না? সকাল হওয়াতে একটু আমরা প্রাকৃতিক সুবিধা পেয়েছি, হাঁপে উঠলে একটু কম হাঁপাচ্ছি। তো আমার বোধ হয় সকালেই এরকম জার্নি করা উচিত, এতে এনার্জি লস কম হবে এবং শরীরে ক্লান্তি কম থাকবে। ওনারা দেখে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, সবাই বিখ্যাত হয়ে যাবে। জীবনের এটা একটা পরম প্রাপ্তি, পরম পাওয়া এরকম জায়গায় আসতে পারা। আসলে গায়ে শক্তি জোর থাকাকালীন অবস্থায় আসলে এরকম জায়গায় আসা উচিত, কেননা বৃদ্ধ অবস্থায় আসলে কিছুই চলে না, তখন জীবনটা শুধু অথর্ব হয়ে যায়। পিল পিল পায়ে সীতাদেবীর ভক্তরা উপরের দিকে উঠছে। বিশাল একটা পাথরের খন্ড দেখা যাচ্ছে উপরে, এগুলো সব পাথর, এই যে পাথর। এই যে এটা একটা পাথর, বিরাট পাথর, এই যে যুগ যুগ থাকার পরে এগুলো পাথরে পরিণত হয়। আমি ভুলে গেছি গরিবেরা হইলো টাকা। আমরা খুশি, অর্ধেক গিয়ে ফিরে আসছেন ওনারা। তো পরিকল্পিত রাস্তা শেষ, এখন মনে হচ্ছে প্রাকৃতিক রাস্তা, এবড়ো থেবড়ো, যেন পাহাড়ের ডাল বেয়ে আমরা উঠছি। হ্যাঁ, আরো সুন্দর রাস্তা। এখন মনে হয় কষ্টের পাল্লা শুরু। এইবার মনে হয় বাবার একটা আশীর্বাদ পাওয়া যাবে, তপস্যা পরীক্ষা হবে এখন। হ্যাঁ, আসলে যাদের হাড় দুর্বল বা এনার্জি কম, তারা হয়তো অনেকেই পৌঁছাতে পারবে না। তো ভাগ্য ভালো, কুয়াশায় পথ ভিজা নাই, শুকনো আছে। উনি তো এখনই দুর্বল হয়ে গেছে। পাহাড় আর পাহাড়। এই যে পরিকল্পিত রাস্তা শেষ হয়ে গেছে, এখন স্রষ্টার দেওয়া রাস্তা দিয়ে মানুষ হাঁটছে। কি বিশ্বজিৎ দা, হাঁপে গেলেন মনে হচ্ছে?